দীর্ঘদিনের সংসার পরিত্যাগ করে নতুন সংসারের মেম্বার হলেন বেশ কয়েকজন কর্মী। খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ, বিজেপির হাঁড়িতে টান। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক মণিশঙ্কর জানা সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী। উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, খানাকুল 1 নম্বর ব্লকের সভাপতি দীপেন মাইতি, খানাকুল 2 নম্বর ব্লকের রমেন প্রামাণিক সহ তৃণমূল কর্মীরা। শুনব জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়, খানাকুল 1 ব্লক সভাপতি দীপেন মাইতি, সদ্য আসা বিজেপি থেকে তৃণমূলে এসে মণিশঙ্কর জানা কি জানালো দেখাবো নিউজ অগ্নির পর্দায়। রিপোর্ট নিউজ অগ্নি। আজকে এই যে মণিশঙ্কর, সৌম্য, শুভ আরো সব এই যে আছে দেখছেন, প্রত্যেকের ছবিটা নিয়ে নিন। এরা আজকে বিজেপির যে ভ্রান্ত নীতি এবং বিশেষ করে দীর্ঘ কয়েক বছর 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে দিচ্ছে না, এদেরও বাড়ির মা বোনেরা, দাদা বৌদিরা, মা কাকিমারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনের কাজ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন 21শে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যার যা বকেয়া আছে সেই 100 দিনের পারিশ্রমিক তিনি পৌঁছে দেবেন এবং এই বাজেটে তিনি আমাদের এই বাংলার জন্য আরও জনমুখী অনেক প্রকল্প করবেন। ইতিমধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় খাদ্যসাথীর সব ব্যবস্থা করেছে। তাই ওদের চেতনা আজকে তৃণমূলে ওরা এসেছে। আগামী দিনে ওদেরকে আমরা সঠিক জায়গা দেব এবং আমার ওই 2টি ব্লকের রমেন এবং আমাদের দীপেন যে ব্লক সভাপতি আছে তাদের আন্ডারে ওরা তৃণমূলের হয়ে কাজ করবে। ধন্যবাদ স্যার। না, এতে তো খুব ভালো লাগছে। এটা তো দেখুন, আমাকে দেখে তো ওরা জয়েন হয়নি। বিজেপির যা দুর্নীতি, বিজেপি যেভাবে দলটা চালনা করছে, ওরা বিজেপি করতে যে বুঝতে পেরেছে যে দিদির যে আদর্শ ন্যায় নীতির সঙ্গে বিজেপির সাথে মানে খাপ খাবে না, যার জন্যই ওরা বিতঃসদ্য হয়ে কিন্তু এক প্রকার দিদিকে ভালোবেসেই কিন্তু জয়েন হয়েছে। দীপেন মাইতিকে দেখে না, দিদিকে দেখে, তার উন্নয়নকে দেখে। দাদা, দেখা গেছে একটা সময় কিশোরপুরের যে ওয়ান প্রধান ছিলেন তার সঙ্গে ওরা একটা ব্যাপক গন্ডগোল, ভাঙচুর, আগুন, এরকম আমরাও দৃশ্য দেখেছিলাম। তারপরেও কেন এরকম জয়েন? এইটি তো ব্যাপার। আপনাদেরকেও অনেক মিডিয়াকে অনেকে বক্তব্য রেখে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলেছে। তৎকালীন সময় এরা তো তৃণমূলটাই করতো, কিন্তু ওরা কিছু দুষ্টু মানুষের জন্যে বিতঃসদ্য হয়ে কিন্তু দল ছেড়ে চলে গেছিল। আজকে তারা বুঝতে পেরেছে যে না, সঠিক সিদ্ধান্ত নিয়ে ওরা দলে এসেছে। কিন্তু আজকে তৃণমূলে থাকবে, কাজটা করতে পারবো, উন্নয়ন করতে হবে। ওদের মানসিকতাটা আছে যে মানুষের কাজ করবো, উন্নয়ন করবো, সেই সুযোগটা ওরা ওই দলে থেকে পাচ্ছে না বলে বাধ্য হয়ে আমাদের দলে। ধন্যবাদ। সকলেই বাঙালি, বাংলাকে ভালোবাসে, আর সাধারণ মানুষের জন্য আমাদের কিছু মানে করার চেষ্টা আছে। আর আমার মনে হয় যে এই শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র জনদরদি নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র জনদরদি নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাঙালিকে ভালোবাসেন, বাংলা ভাষাকে ভালোবাসেন, আর এই আমাদের গর্বের সোনার বাংলাকে ভালোবাসেন। তো ওনার যে আদর্শ তাতে সামিল হওয়ার জন্য বা সাধারণ মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি, তাদের একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার ছিল। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের চেয়ে বেটার প্ল্যাটফর্ম এই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে নেই। কি পদে ছিলেন আপনি? আমি এখন সাধারণ সম্পাদক ছিলাম আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চা, আর খানাকুল বিধানসভার আমি কো-কনভেনার ছিলাম। ওখান থেকে আমি অব্যাহতি দিয়ে আমি আজকে জয়েন করব। ধন্যবাদ। আচ্ছা দাদা, মানে স্বইচ্ছায় জয়েন করছেন না, কোনো চাপ? একদম স্বইচ্ছায় জয়েন করছি, স্বতঃস্ফূর্তভাবে জয়েন করছি, এবং আমি যাতে করে মানে যাদের ইচ্ছা আছে এই মানে এগিয়ে আসবে, আমাদের সাথে সামিল হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। তো আমি এটা বলতে পারি যে খানাকুল বিধানসভা 2021-এর বিধানসভা ভোটে তো সুশান্ত ঘোষ ওখান থেকে জিতেছিলেন মাত্র 11,000-এ। তো খানাকুল বিধানসভায় 5টা মণ্ডল আছে,
আর আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই 11,000 করে 5টা মণ্ডলে মাইনাস করাবো, আর 5টা মণ্ডলে মাইনাস করাবো। আর এই সামনের লোকসভাতে দেখতে পাবেন যে খানাকুল বিধানসভা থেকে 5-11-55,000 ভোটে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জেতাবো। দাদা এই লক্ষ্য নিয়ে এককালীন শোনা গেছে আপনার মুখ থেকে যে তৃণমূল কংগ্রেস মিথ্যেভাবে আপনাকে কেস দিচ্ছে, কি বলবেন এখন? দেখুন, মিথ্যাভাবে কেস দিচ্ছে, তার সাথে মানে পার্টিকুলারভাবে যদি আপনি চিন্তা করেন তো এর সাথে বিজেপিও জড়িত আছে। আমি বলছি বিজেপি বলে কেউ নেই এখানে, বিজেপির একটা নেতা নেই। আমি আজকে বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি, ব্যাপারটা বুঝে দেখুন। আমি বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি আজকে প্রকাশ্যে, সেই জন্য আমি প্রকাশ্যে তৃণমূল। কিন্তু বিজেপি যারা আছে জেলা থেকে গ্রাউন্ড লেভেলের নেতা পর্যন্ত সবাই কিন্তু তৃণমূল নেতাদের হাত ধরেই চলে, সেটা ভেতরে ভেতরে। আর আজকে আমি প্রকাশ্যে এসেছি, আর আগামী দিন যারা ভেতরে ভেতরে তৃণমূলের নেতাদের হাত ধরে চলছে সবাইকে আমি টেনে আনবো, আর এবং প্রকাশ্যে স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির পায়ে পা মিলিয়ে হাঁটবো। জয়েন করলাম, এখানে 20-25 জনের মতো আমরা আছি। আর আগামী দিন দেখতে পাবেন পদে পদে প্রতি সপ্তাহে সপ্তাহে জয়েন করাবো। আপনারা দেখছেন এই যে মণিশঙ্কর, এই যে শঙ্খ, সৌম্য, শুভ, হ্যাঁ, এরা আজ থেকে আবার আমাদের তৃণমূল কংগ্রেসের সংসারেতে আবার ওরা আছে সমস্ত, হ্যাঁ। এবং 13 তারিখ দিদির সভায় ওরা আরো শয়ে বিজেপি ছেড়ে ওদের যুব মোর্চার যারা ইয়ং ব্লাড তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসবে, এই প্রতিশ্রুতি আজকে ওরা দিয়ে যাচ্ছে, তাই তো ভাই? ঠিক আছে।